হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো পলিটেকনিক, জেক্সপো অথবা ভোকলের যে সমস্ত ক্যান্ডিডেট বা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সেমিস্টার ওয়াইজ ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে প্রথমেই কিন্তু বলি যে এক্সটার্নাল যে থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশান যেটি হয় সেমিস্টার ওয়াইজ, অর্থাৎ সেমিস্টার এক্সামিনেশান কিন্তু ফর্ম ফিল আপ যে জুন মাসের যে সেমিস্টার এক্সামিনেশান রয়েছে সেটির কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে কিন্তু 19শে মে 2024 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং পেমেন্ট করে নিতে হবে। টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনি পেমেন্ট কীভাবে করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং যাদের পেমেন্ট ফেলড হয়ে যাবে সেই সমস্ত পেমেন্টের যে সলভিং প্রবলেমটি রয়েছে, অর্থাৎ পেমেন্ট আবার রিপেমেন্ট করতে হবে না পেমেন্ট করতে হবে না, বা আপনি টাকা কিভাবে রিফান্ড পাবেন, টিকিট কিভাবে রেস বা জেনারেট করবেন, আজ কিন্তু টোটাল পদ্ধতি কিন্তু কিভাবে অবলম্বন করে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটি টোটাল প্রসেস কমপ্লিট করবেন। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবে এবং আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমাদের যে কারিগরি ভবনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ওল্ড ওয়েবসাইট, পুরাতন যে ওয়েবসাইটটি রয়েছে webscte.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আমাদের নিচের দিকে কিন্তু আমরা স্ক্রল করে চলে আসবো এবং যে সমস্ত লিঙ্কগুলো দেওয়া হয় কারেন্ট অপশানে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে লাস্ট লিঙ্ক যেটি দেওয়া রয়েছে এখানে, অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশান ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM 3 DAG ইভেন সেমিস্টার জুন 2024, এবং এখানে যে লাস্ট ডেট ফর ফিলিং অফ অ্যাপ্লিকেশান ফর্ম 19/5/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট এই ফর্ম ফিল আপে। তো এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর ডিটেলস ফর এক্সামিনেশান ফর্ম ফিল আপ। তো এখানে কিন্তু প্রথমে আমাদের যে এন্টার ইউর রেজিস্টার নাম্বার ইস্যুড বাই দ্য কাউন্সিল, তো এখানে যে আমাদের রেজিস্টার নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে ডি দিয়ে যে রেজিস্টার নাম্বারটি রয়েছে সেই রেজিস্টার নাম্বার দিয়ে আমরা প্রথমে সার্চ করব। সার্চ করলেই কিন্তু আমাদের প্রথমে কিন্তু আমাদের কিছু পার্সোনাল যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু শো করবে। এখানে স্টুডেন্ট নেম, গার্জেন নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে। তারপর ইনস্টিটিউট নেম, তারপর ডিপার্টমেন্ট নেম, এগুলো কিন্তু শো করবে। এবং তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আই এগ্রি যে বাটন রয়েছে এখানে, এগুলো সমস্ত কিছু আপনি দেখে নেবেন আপনার কি সঠিক কি না। তো এগ্রিতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনাকে আরও কিছু অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ফর ডিপ্লোমা এক্সামিনেশান ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইভেন্ট সেমিস্টার জুন 2024। এখানে আপনার কোন সেমিস্টারের জন্য, অর্থাৎ আপনার কোন সেমিস্টার চলছে রেগুলার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাফারেন্স টাইপ এখানে রেগুলার রয়েছে এবং কতটা ফি পেমেন্ট করতে হবে সেটা এখানে শো করছে। তারপরে এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মোবাইল নাম্বার, মেল আইডি। তারপরে কিন্তু যে সাবমিট অ্যান্ড পে ফিস, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আমরা এখানে দেখতে পাবো এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট টু বি পেড, এখানে দেখতেই পাচ্ছেন 250 রুপি এখানে পে করতে হবে। এবং এখানে যে পেমেন্ট মোড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে এবং ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, তারপর ইউপিআই পেমেন্ট রয়েছে। তো আপনার যে পেমেন্ট মেথডটিতে পেমেন্ট করলে সুবিধা হবে সেই মেথড সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেবেন। তো আমি কিন্তু ইউপিআই সিলেক্ট করব। ইউপিআই সিলেক্ট করার পরে সাবমিট অ্যান্ড পে ফিস এই যে বাটন রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট মোড যেটি, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন ইউপিআই সিলেক্ট রয়েছে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন শো করছে, ট্রানজ্যাকশান আইডি, অ্যামাউন্ট। এবং এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে কোনো কিছু কিন্তু আপনার কনভেনশন ফিস বা জিএসটি এই সমস্ত কোনো কিছু এক্সট্রা চার্জ দিতে হবে না। অনলি 250 টাকা, সেই 250 টাকায় আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি ভিপিএ বা ভার্চুয়াল পেমেন্ট যে আইডি সেটির মাধ্যমে করতে চান না কিউআর কোডের মাধ্যমে করতে চান, তো আপনার মোবাইল নাম্বার, মেল আইডি এবং পেয়ার নেম দিয়ে কিন্তু যে কিউআর কোড রয়েছে এটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু যে প্রসিড নাও যে বাটন রয়েছে এই প্রসিড নাও ক্লিক করলে আপনার যে কিউআর কোডটি সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্টিং কিউআর কোড পেমেন্ট কনফার্মেশন, এখানে কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু এই যে কিউআর কোডটি রয়েছে, আমি ইউপিআই অথবা পেটিএম হতে পারে, আপনার যে কোনো অ্যামাজন পে, যে কোনো আপনার পেমেন্ট মেথড থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন স্ক্যান করে। তো
তো এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্ট কিন্তু আমার সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে। এখানে এবার দেখতেই পাচ্ছেন এখানে সাকসেসফুলভাবে যে কনফার্মেশান এখানে, তো এখানে কিন্তু যে পেমেন্ট আমার এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু সাকসেসফুল হয়ে দেখাচ্ছে এখানে। তো এই যে ডিটেলস এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং কিন্তু প্রেজেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান তো অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য ইনস্টিটিউশন। তো বর্তমান প্রেজেন্ট যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটি কিন্তু অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য ইনস্টিটিউশনে রয়েছে। তো এটিকে প্রিন্ট করে নেবেন, এই যে প্রিন্ট অপশান রয়েছে এখান থেকে কিন্তু আপনি এটিকে প্রিন্ট করে নেবেন। তো আমি এই পেজটি কিন্তু সেভ করে রাখছি। এটি অ্যাডমিট কার্ড এর সময় কিন্তু প্রয়োজন রয়েছে। তো এখানে লেখাই রয়েছে প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড হোয়েন দ্য সেম উইল বি আপলোডেড। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমি প্রিন্ট বা সেভ করে নিলাম এবং এখানে এই যে ডিটেলস এটি কিন্তু বর্তমানে কিন্তু প্রেজেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশানের যেটি রয়েছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য ইনস্টিটিউশনে রয়েছে। এবং পেমেন্ট কিন্তু অনেক সময় কী হয়, পেমেন্ট যাদের ফেলড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট কীভাবে যে সমস্ত পেমেন্টের প্রবলেম রয়েছে, অনেক সময় কী হয় পেমেন্ট প্রবলেম করে, তো সেই সমস্ত পেমেন্টগুলো আপনি কীভাবে আবার রিপেমেন্ট করবেন এবং যে আপনার টাকা কেটেছে সেটি কীভাবে রিফান্ড পাবেন, কীভাবে টিকিট রেস করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও দেখতে পারেন। তো আই হোপ আজকের এই পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।